আসসালামু আলাইকুম। আমার মতো যারা চিকেন প্রেমী আছেন, আশা করছি আমার আজকের এই ভীষণ মজার চিকেনের রেসিপিটা ভালো লাগবে। আর আপনারা বাসায় তৈরি করে খাবেন। এটা আমি কথা দিচ্ছি। এই চিকেনের রেসিপিটা খেতে এতটাই দারুণ আর এতটাই মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে এই চিকেনের ভীষণ মজার রেসিপিটা তৈরি করে নিই। তার জন্য দেখেন আমি মিক্সিং বোলে ৪ পিসের মতো লেগ পিস নিয়ে নিয়েছি ৪ টুকরা। তো আমি এখানে লেগ পিস ব্যবহার করেছি স্কিন সহই। আর এই রেসিপিটা কিন্তু স্কিন সহই ব্যবহার করতে হবে এই চিকেনের পিসগুলো। আর পরিষ্কার করে ধুয়ে নাও। এখন এই চিকেনের পিসগুলো দেখেন আমি একটু কেটে চিড়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে চিকেনের যে অংশে মাংসের পরিমাণটা বেশি থাকে সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করলে বেশি ভালো হয়। তো আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি ৪ পিস, মানে ২টা লেগ পিসের পুরোটাই নিয়ে সেটা আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে ৪ পিস বানিয়ে নিয়েছি ২টা লেগ পিসকে। এখন লেগ পিসের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া লেগ পিসের মতো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর ১.৫ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি ১ চা চামচ পরিমাণ, আর গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম আমি ১/২ চা চামচ পরিমাণ, আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ পরিমাণ। এখানে আমি আদা বাটা দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ, আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি আমি ১.৫ চা চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণ সয়া সস। এখন আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। হাতের কাছে যদি লেবু থাকে তো লেবু রসটা দিলে চলবে। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে এই চিকেনগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর স্কিনটা রাখলে চিকেনটা খেতেও ভালো লাগবে আর খুবই ক্রিস্পি হবে। আর চিড়ে নেওয়ার জন্য কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ঢুকে যায়। হাত দিয়ে মিশিয়ে মাখিয়ে নেবার পর ১০ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এই মশলাতে এই চিকেনের পিসগুলো। এখন ১০ মিনিট পর এসে এই চিকেনের পিসগুলোর উপর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে আমাদের এই চিকেনটা খুব সুন্দরভাবে বাইন্ডিং এ আসবে। যখন আমরা ভাজতে যাব তেলে, এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে আর বাইরের সাইডটা খুবই ক্রিস্পি হবে যখন আমরা চিকেনটা ভাজবো। এখন আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর ১ চামচের একটু বেশি হবে সুইট চিলি সস। এখন খুব ভালোভাবে আমি এই চিকেনগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন মশলা আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই চিকেনের গায়ে গায়ে লেগে থাকে। তো মাখিয়ে নেবার পর আমি এই চিকেনের পিসগুলো ফ্রিজে রেখে দেবো ১ ঘন্টা। ফিরে আসলাম ১ ঘন্টা পর, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই মশলাতে কোটিং হয়ে গিয়েছে আমাদের এই চিকেনের পিসগুলো। এখন চলে যাচ্ছি চুলাতে ভাজতে এই চিকেনের পিসগুলো নিয়ে। চিকেনের পিসগুলো আমি চুলায় একটা পাত্র বসে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমাদের, ঠিক সে পর্যায়ে আমি চিকেনের পিসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর চুলা হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি এই চিকেনের পিসগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেব উল্টে পাল্টে। এতে করে চিকেনের পিসটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে আর খেতেও ভীষণ মজার হবে। তো উল্টিয়ে পাল্টে চুলা হিটে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি। আর দেখেন চিকেনের পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে তেল ছেঁকে নামিয়ে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখেন চিকেনের বাহির সাইডটা কিন্তু খুবই ক্রিস্পি আর ভেতর সাইডটা কিন্তু খুবই জুসি হয়। রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের চেয়ে এটা কোনো অংশেই কম না। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চটজলদি এই ভীষণ মজার, বাইরে ক্রিস্পি আর ভেতরে জুসি ভীষণ মজার এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় অনায়াসে। আর খেতেও দারুণ মজার আর খুবই টেস্টি। আর এই চিকেন ফ্রাইটা আপনারা গরম গরম রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আবার এমনি এমনি আর সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি বাসায় ট্রাই করে দেখতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।